ওর সব থেকে কি ভালো লাগে জানো? এই যে সারাটা দিন এত বদমাইশি, এত বকুনি, এত কিছু করি ওর সাথে আমি। সে রাত শেষে, দিন শেষে দেখো আমার পাশে, আমার পিঠের কাছে, আমার পায়ের কাছে এসে ঘুমাবে। এই যে বালিশটা, এখানে আমি শুয়েছি আর ও এখানে এসে শুয়েছে। এখন বাজে রাত 2:48। এখন আমি ভিডিওটা করছি। মানে এত অন্যায় করে, সারাদিন বদমাইশি করে, ভালোবাসে আমাকে প্রচণ্ড। আমি এত বকুনি দিই, কিন্তু ও সব ভুলে গিয়ে রাত শেষে, দিন শেষে আমার কাছে এসে এরকম ঘুমাবে। ওদের ঘুম তো খুব সজাগ হয় যে আমি কথা বলছি, ভিডিও করছি বলে, তাই তাকিয়েছে। দেখো কেমন রাগ দেখাচ্ছে, দেখেছো? ঘুমের মধ্যে বিরক্ত করা একদম পছন্দ করে না। ঘুমা, আর ডাকবো না তোকে। তা আমার বালিশে গিয়ে ঘুমাতে হবে? তুই যদি আমার বালিশে গিয়ে ঘুমাস, তাহলে আমি কোথায় ঘুমাবো? দেখো কেমন করে আবার ঘুমিয়ে পড়লো। বদমাস বদমাস। ওরা কিছুই চায় না। দেখো সারাদিনে দুবার খেতে দাও, সে তুমি যেমনভাবেই খেতে দাও, না খেতে দিলেও কিছু বলে না। আর একটু ভালোবাসা, আর একটু অ্যাটেনশান, টাইম ওকে দিতে লাগে মাঝে মাঝে। মাঝে মাঝে না, প্রতিদিন দিলেই, সব সময় দিলেই খুব ভালো হয়। আর আমরা মানুষরা এত কিছু দিই মানুষকে, এত ভালোবাসা, এত টাকা পয়সা, এত গিফট, এত চাহিদা পূরণ করি, তাও দেখো মানুষ কেমন। যখনই তার স্বার্থ ফুরিয়ে যায়, মানুষ ছেড়ে চলে যায়। কিছু কিছু মানুষ আছে, কিন্তু খুবই কম পাওয়া যায়, ক্বচিত। আমার লাইফে তো এরকম কেউ নেই। যদি তার জন্য করো, তার জন্য তার হয়ে কথা বলো, ততক্ষণ সে তোমার পাশে থাকবে, নচেত না। কিন্তু এরা, তুমি যদি এদের সাথে 10 দিন নাও থাকো, তুমি যদি নিজে হাতে 10 দিন নাও খেতে দাও, তাও তুমি 10 দিন পরে ওর কাছে আসবে, ঠিক তেমনই ভালোবাসা, বরঞ্চ তার থেকে বেশি তোমাকে ভালোবাসবে। যে এতদিন আমার কাছে ছিলে না, তুমি কোথায় ছিলে? আবার ঘুমিয়ে পড়েছে। মবি, দেখো বললাম বলে আবার একটু চোখ খুললো। ওর যখন নামটা প্রথম মবিদি, জানো, ও তো প্রথম প্রথম বুঝতে পারতো না যে আমার নামই মবি। যাই হোক, আস্তে আস্তে বুঝতে পারে। ওরা খুব ভালো হয় জানো। ওরা বলতে না, প্রত্যেকটা অবলা প্রাণী খুবই ভালো হয়। এবার যদি বলো সাপের কথা, সেটা আমি বলতে পারবো না। ওরাও হয়তো ভালো হয়, কিন্তু ওদের কাছে তো আত্মরক্ষার জন্য আর কিছুই নেই। ওই দুটো দাঁত আছে যেটা দিয়ে মানুষকে কামড়ায়, কিংবা ফস ফস করে মুখের শব্দে ভয় দেখায়। কিন্তু কুকুরকে অ্যাকচুয়ালি প্রভুভক্ত প্রাণী বলা হয়, সেটা হয়তো তোমরা সবাই জানো। তাই ওদেরকে সবাই একটু বেশিই ভালোবাসে। আর ওরা হয় ওরকম, ওরাও মানুষকে ভালোবাসা দিতে পারে, দিতে জানে। আমাদের মানুষের মতন না ওরা। তাই আমার কুকুরকে কেউ কুকুর বললে আমি না রাগ করি না। অনেকেই আছে কুকুরকে কুকুর বললে রাগ করে, আমি কখনো করি না। ওরা কুকুর বলেই আলাদা, ওরা মানুষ না। মানুষ হলে হয়তো এরকম আমাদের মতন বাজে হতো, বেইমানি হতো, স্বার্থপর হতো। তাই সবার কাছে রিকোয়েস্ট আমার, সবাই ওদেরকে খুব ভালোবাসবে। কখনো হেল্প করতে না পারলে ওদেরকে কখনো বিনা কারণে কোনো রকমভাবে আঘাত করবে না। সে রাস্তার কুকুর হোক, বাড়ির কুকুর হোক। অনেকে আছে বাড়ির কুকুরকে ভয় পায়, ভয় পাওয়ার মতনই কারণ। কেননা আমরা জানি ওরা, মানে আমরা যারা ওর সাথে থাকি, আমরা জানি যে ও কেমন। আর হচ্ছে যারা বাইরে থেকে নতুন আসে, তারা তো বুঝতে পারে না যে ও কেমন। হয়তো ওরা চিল্লায়, বাড়ির কুকুর ম্যাক্সিমামই অন্য আদার্স কাউকে বাড়িতে ঢুকতে দেখলে চিল্লায়, কিন্তু
তোমাদের সাথে যদি এরকম কখনো হয়, তোমরা কিচ্ছু না, জাস্ট ওর সামনে দাঁড়িয়ে থাকবে, তোমরা নিজেরা কোনো রকমভাবে পালাবে না, দৌড়াবে না, চিল্লামিল্লি করবে না, শুধু দাঁড়িয়ে থাকবে। তাহলে দেখবে তোমাকে একটু জাস্ট শুকেই চলে যাবে। হ্যাঁ, এবং অনেক বাড়ির কুকুর আছে যারা বেঁধে রাখে, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় ওরা, তখন ওরা একটু আলাদা হয়, অনেক সময় কামড়ে দেয়, কিন্তু তেমন কিছু হয় না। আমিও অনেক কামড় খেয়েছি কুকুরের। মবির কামড় খাইনি, মবি কামড়ায়নি এখনো পর্যন্ত, আমাদের কাউকেই কামড়ায়নি। আমার আগে একটা কুকুর ছিল, সেই কুকুরটার কামড় আমি খেয়েছি। কুকুরের কামড় খেয়েছি, বিড়ালের কামড় খেয়েছি, ইঁদুরের কামড় খেয়েছি, তারপরে তোমার খরগোশের কামড় খেয়েছি। তো আমার কিছুই হয় না, আমি এখনো পর্যন্ত ভালো আছি, সুস্থই আছি। আমরা ওগুলো না, মানে আমরা আতঙ্কে অর্ধেকটা ভয় পেয়ে যাই যে কামড়ে দিল কি না কি হয়ে যাবে। অনেকে আছে, এই যে আমরা কুকুরকে ভ্যাকসিনেশন করি, তারপরেও ভ্যাকসিন তোমার ডেট এক্সপায়ার হয় না, তবু দেখো ডাক্তারের কাছে তুমি ওদের ভ্যাকসিনের সার্টিফিকেটটা নিয়ে যাও, তাও গেলে ইঞ্জেকশান দিয়ে দেয়। জানি না কেন দেয়, হয়তো ভালোর জন্যই দেয়, কিন্তু তাহলে ওদের ভ্যাকসিনটা কেন বেরিয়েছে আমি বুঝতে পারি না। ওদেরকে যারা বাড়িতে পোষে তারা সবাই চায় যে ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ওদের জন্য যাতে কারোর ক্ষতি না হয়, তার জন্য সবসময় যারা প্যারেন্টস আছে তারা সবাই চেষ্টা করার। আমি তো প্রত্যেক বছর মবির প্রত্যেকটা ভ্যাকসিন যা যা আছে আমি সবসময় দিয়ে রাখি, কেননা আমাদের বাড়িতে সবসময় লোক যাতায়াত করতেই থাকে প্রতিদিন। আমার বাড়িতে পার্লার আছে, আমার 2 ভাসুরের বিজনেস আছে, তাদের বিজনেসের জন্য বাড়িতে লোক আসতেই থাকে, আমার পার্লারের লোক আসতেই থাকে। বাই চান্স যদি কাউকেও আঘাত করে, যাতে কারোর ক্ষতি না হয়, তার জন্য আমি সবসময় এগুলো মেনটেন করি। আর একবার ওর কী হয়েছিল, বাইরের কুকুরের একবার আঁচড় লেগেছিল, তার জন্য আমি ওর ট্রিটমেন্ট করেছি, যাতে, কেননা যেহেতু বাইরের যে কুকুরগুলো আছে ওদের তো আর সেরকম কোনো ব্যাপার নেই, ওরা বাইরেই থাকে, তো ওদের শরীরে একটা ইনফেকশান থেকেই যায়। তো সেটা যাতে মবির তো সেটা নেই, এর জন্য আমি মবির আঁচড় লেগেছিলো ওদের গায়ে, ওদের পায়ের থেকে, তার জন্য আমি আবার ডাক্তার দেখে ওকে সেই টিটেনাসটা ভ্যাকসিনটা দিয়ে নিয়েছি, যাতে ওর শরীরে যাতে কোনো রকম বিষ জাতীয় কিংবা ইনফেকশান জাতীয় না ছড়ায়, যেটা আমাদেরকে কামড়ালে যাতে আমাদের কখনো ক্ষতি না হয়। তো জানি না, ডাক্তারের কাছে নিয়ে গেলেও তাও তারা ভ্যাকসিন দেয়, যদি ওদের ভ্যাকসিনেশনের ডেট এক্সপায়ার হয় না, তবু মানুষকে দেখে ভ্যাকসিন দিয়ে। তাহলে ওদেরটা কেন বেরিয়েছে ভ্যাকসিন আমি জানি না কী কারণে এটা হয়। তো আমি কখনো নিইনি, এত কিছু কামড় খেয়েছি, আমি কখনো ভ্যাকসিন নিইনি, কোনো রকমের টিটেনাস ভ্যাকসিন বলো আমি কিছুই নিইনি, কিন্তু আমার কিছুই হয়নি, আমি সুস্থ আছি। এরকম আমার বাড়িতে আমার জায়ের মেয়েটাও আছে, ও প্রচুর বিড়ালের কামড় খেয়েছে, আঁচড় খেয়েছে, আমিও খেয়েছি, কারণ বিড়ালের আঁচড় খেয়েছি, কারণ ও বিড়ালের মাঝে মাঝে শরীর খারাপ হতো, ওদেরকে মানে ধরার জন্য আমি যেতাম, ওষুধ খাওয়ানোর জন্য আমি করি মাঝে মাঝে। তো ওরা জানো তো কেমন হয়, মানে কুকুর তাও চেপে ধরা যায়, কিন্তু বিড়ালকে সেরকমভাবে না ধরা যায় না, ওরা যেরকম ভাবেই হোক তোমাকে আঁচড় দেবে, কামড়াতে আসবে। তো যাই হোক, সবাইকে বলবো যে এটাই, যে আতঙ্কের কিছু নেই, ভয়ের কিছু নেই, ওরা হয়তো নিজেদের আত্মরক্ষার জন্য কামড়ায়। আমরা যেমন মানুষের, আমাদের আত্মরক্ষার জন্য অনেক কিছু আছে, আমাদের মুখ আছে, আমাদের মুখই যা সাংঘাতিক, মানুষকে এমন একটা বাজে কথা বলে দেবো, ওই একটা কথাতেই মানুষ হাফ মারা যাবে। তো আমাদের মুখ আছে, হাত আছে, আমাদের অনেক অস্ত্র আছে, ওদের শুধু একটা করেই সবার অস্ত্র থাকে। কুকুরের কামড় আছে, চিল্লানো আছে, এই বিড়ালেরও তাই, সবারই একটা করে থাকে। আর আমাদের মানুষের বহুত অজুহাত, বহুত অস্ত্র, অনেক কিছু আছে, তাই আমরা মানুষরা এত কিছু সুবিধা নিয়ে থাকি, সুযোগের সদ্ব্যবহার করে থাকি। সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো, আর ওদেরকেও খুব ভালো রেখো তোমরা।